হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি আবার ফিরে এসেছি পেলিংয়ের ব্লগ নিয়ে। আগের ব্লগে আপনারা দেখেছিলেন আমরা কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে গেছিলাম। এখন আমরা যাচ্ছি খেচিপেড়ি লেক দেখতে। আর বাইরের ওয়েদারটা দেখুন, অসম, মানে এত সুন্দর লাগছে, আকাশটা মেঘলা আর পুরো পাহাড়টা মনে হচ্ছে কুয়াশায় ঘিরে গেছে আর কি। এত অপূর্ব ওয়েদার, এত সুন্দর লাগছে দেখতে, মানে বলার মতন নয়। তো আমরা এখন যাচ্ছি খেচিপেড়ি লেকে, চলুন আপনাদেরও নিয়ে যাই। খেচিপেড়ি লেকটা হচ্ছে পেলিং থেকে 34 কিলোমিটার দূরে। এটা হচ্ছে খেচিপেদ গ্রাম নাম অনুসারে এই লেকটা হয়েছে। আর একটা পাহাড়ি, মানে পাহাড় ঘেরা একটা ছোট্ট লেক। আর এটা খুব হলি, মানে খুব পবিত্র লেক, হিন্দু আর বৌদ্ধ ধর্ম উভয় লোকের জন্য এটা খুব পবিত্র। তো আমরা চলে এসেছি খেচিপেড়ি লেকে। প্রথমে ঢুকে টিকিট কাটতে হয়, আর দুদিকে অনেক দোকান আছে। তো এখানে খাবারের দোকান, ছোটো ছোটো স্টলের দোকান আছে। আর আপনারা কিনে নিতে পারেন সোয়া চাঙ্ক মাছেদের জন্য। এই দেখুন, এখানে একটা ছোট্ট লেক, এই লেকে প্রচুর মাছ আছে। আর সেই সোয়া চাঙ্ক এনে মাছকে দিতে পারেন। তো আমরা এখন একটু হাঁটতে হবে, মানে গাড়ির থেকে নেমে অনেকটাই হাঁটা, কিন্তু অদ্ভুত সুন্দর রাস্তা। চারিদিকে দেখুন সবুজ সবুজ ঘেরা আর ছোটো ছোটো টিলা, খুব শান্ত পরিবেশ, ভীষণ ভালো লাগছে। যেহেতু আমরা খুবই ক্লান্ত, সারাদিন কিছু খাওয়া হয়নি, সকালে ব্রেকফাস্ট ছাড়া। এখন প্রায় 3টের মতন বাজে, কিন্তু অদ্ভুত একটা এন্থু পাচ্ছি এখানে এসে। এত সুন্দর লাগছে না জায়গাটা, অদ্ভুত। আর হাঁটতেও ভীষণ ভালো লাগছে, এত নিস্তব্ধতা, এত সুন্দর, মানে ভীষণই ভালো লাগছে। ছোটোখাটো একটা ট্রেকের মতন লাগছে, কিন্তু ওয়েদারটা এত ভালো, জায়গাটা এত সুন্দর, ভীষণ ভালো লাগছে। তো আমরা ছোটো ছোটো করে হাঁটতে হাঁটতে, অল্প অল্প করে হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেছি লেকের কাছে। তো আপনাদের সাথে ওই লেকটাকে মানে লেকটা পরিচয় করাবো। তো চলে এসেছি আমরা এই খেচিপেড়ি লেকে। ছোট্টো ছোটো দুখানা দেখুন, এই মানে মনেস্ট্রির মতন আছে, ছোট্ট ছোট্ট মনেস্ট্রির মতন। তো এখানে যে ঘোরানোর জায়গাগুলো আছে, আর এখানে অনেকে সুতো বাঁধে, যাদের অনেক মানত থাকে। তো এখানে সুতো বাঁধলে তাদের মনস্কামনা পূর্ণ হয়, পূর্ণ হলে ওরা আবার এসে মানে সুতোটা খুলে দিয়ে যায়। তো এর উপর দিয়ে অনেকটা উপরে যাওয়া যায়, যেখানে খেচিপেড়ি লেকের ভিউ পয়েন্ট। তখন লেকটা অনেকটা দেখতে লাগে পায়ের ছাপের মতন আর কি। তো অত উঁচুতে আমরা উঠিনি, আমরা এখান থেকে লেকটা দেখেছি। এই যে আপনাদেরও দেখাই, যে লেকটা খুবই পবিত্র লেক। এটা এখানকার লোকেদের জন্য খুবই পবিত্র, মানে আপনি যা মনস্কামনা করবে সমস্ত পূর্ণ হবে। আর খুবই সুন্দর পাহাড়ে ঘেরা ছোট্ট একটা লেক, ভীষণই ভালো লাগছে আমাদের দেখতে। উঁচুতে উঠলে আরও হয়তো ভালো লাগতো, কিন্তু আমাদের আর মানে সময়ই নেই, কারণ বৃষ্টি আসছে, ওয়েদার খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে ব্যাক করব। তো আমরা চলে এসেছি সামনের ওই মাছের জায়গাটা, এখানে সবাই খাবার দিচ্ছে। আর প্রচুর মাছ দেখুন, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এটা একটা মানে ঢোকার সময় ছোট্ট একটা মানে লেকের মতন করেছে, জলাশয়ের মতন, যেখানে অনেক মাছ আছে। এখানে আপনারা খাবার দিতে পারেন মাছকে, খুবই সুন্দর। তো আমরা এখানে একটু মানে আজকে লাঞ্চ করে নেব, লাঞ্চ তো হয়নি। তো কারণ আমাদের মানে যেতে যেতে অনেকটা মানে হবে, দেরি হবে। তো এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না, এত সুন্দর। তো আমরা এখানে একটা ছোট্ট দোকানে আমরা মোমো আর ম্যাগি দিয়ে আজকে লাঞ্চ করব। আর এখনও বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীতও করছে, সঙ্গে গরম গরম ম্যাগি আর মোমো, দুর্ধর্ষ লাঞ্চ। আজকে আর মনে হয় না কোথাও যাওয়া হবে, কারণ বৃষ্টি চলে এসছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন কোথায় গেলাম পরের ব্লগে আপনাদের সাথে আবার আমরা শেয়ার করব। তো আজকের মতন এখানেই মানে সমাপ্তি করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।